বলতেছে আপনার স্বামী তো সন্দেহ করছি আমরা যে উনি টায়ার চুরি করছে। পরে হচ্ছে যে আমরা আটকায় রাখছি, আপনি 2 লক্ষ টাকা নিয়ে এসে আপনার স্বামীকে নিয়ে যান। তা আমি বলছি দাদা গাড়ি ভাড়ার টাকা নাই আমার যাওয়ার, আমি আপনাদের 2 লক্ষ টাকা কোথা থেকে দেব? তো বলছে যে তাহলে কিন্তু আমরা মারি ফেলবো। তা আমি বলছি দাদা এমন কাজ করেন না। বিশেষ করে আমার স্বামী কিন্তু এই পথে নিয়োজিত ছিল না। আমার স্বামী একটা শ্রমিকের মতন ছিল। সে অটো ভ্যান চালাইছে, রাজমিস্ত্রির কাজ করেছে, মাঠে কাজ করেছে। এখন কারে পোলো পায়ে পায়ে কিভাবে ওখানে গেছে আমি বলতে পারি না। আমাকে বলেছে যে আমি তাকে একটা কাজ পাইছি, আমি আজকে হচ্ছে আমার আজকে একটা ট্রিপ আছে বরগুনায়, আমি যাচ্ছি। আমি এই পর্যন্ত কি জানি। এই ঘটনার পরে সকাল 7টার ওদিক না ভাই, সকাল 7টায় ফোন আসছে। সকাল 7টার সময় আমাকে ফোন দিছে যে আপনার স্বামী কুষ্টিয়া মেহেরপুরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছে, আপনি এসে নিয়ে যান। তো আমি বলছি যে গুরুতর আঘাত হয়েছে না সামান্য কিছু? তো বলছে সামান্য কিছু। তো আমি বলছি যে আমরা গরিব মানুষ, বাসা ভাড়া থাকি, আমি নিজেও অসুস্থ, আমার ছোট বাচ্চা আছে, তো আপনি হচ্ছে গাড়িতে করে পাঠায় দেন, আমি রিসিভ করে নেব। তো বলছে না আসতে হবে। তারপরে ফোন কাটিয়ে দিছে। তারপরে আবার আধা ঘন্টা পরে ফোন দিছে, দিয়ে বলছে যে আপনি আসেন। তা আমি বলছি আসবো, আমার কাছে টাকা পয়সা নাই, আমি আজ কতদিন কাজ কাম করি না, বাসায় পড়ে আছি। আমার স্বামীও বেকার অবস্থায় কিছুদিন বাসায় ছিল। আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট লাগে আমার স্বামীকে পাঠায় দেন, আর না হলে আমার স্বামীর সাথে আসেন। তারপর আবার ফোন কেটে দিছে। পরবর্তীতে আবার ফোন দিছে, দিয়ে স্যারে বলতেছে আপনার স্বামী তো সন্দেহ করছি আমরা যে উনি টায়ার চুরি করছে। পরে হচ্ছে যে আমরা আটকায় রাখছি, আপনি 2 লক্ষ টাকা নিয়ে এসে আপনার স্বামীকে নিয়ে যান। তা আমি বলছি দাদা গাড়ি ভাড়ার টাকা নাই আমার যাওয়ার, আমি আপনাদের 2 লক্ষ টাকা কোথা থেকে দেব? তো বলছে যে তাহলে কিন্তু আমরা মারি ফেলবো। তা আমি বলছি দাদা এমন কাজ করেন না, আমরা অসহায়, আমার স্বামী ছাড়া আমার কেউ নাই জগতে। তারপরে ফোন কাটি দিয়ে আবার 10 মিনিট পরে ফোন দিয়ে বলতেছে আমরা মারি ফেলছি। কি যেন একটা মাঠের কথা বললো যে ওখানে লাশ ফালায় রাখছি, আপনারা এসে নিয়ে যান। একটা হচ্ছে বাঙালিং লাস্টে 30 আর একটা হচ্ছে গ্রামীণ হচ্ছে লাস্টে 23। আচ্ছা। এই 2টা নাম্বার থেকে ফোন দিয়ে আমার সাথে এভাবে কথা বলছে। গাঙ্গী থানাতে তারা বলছে যে আমরা আম, খুব চেষ্টা করতেছি আপ্যায়ন যে আসামিদের ধরার জন্য। আর বিশেষ করে ওরা গোয়েন্দা পুলিশ দিছে, মানে তদন্ত করতেছে। আমাকে আশ্বাস দিছে যে 2-4 দিনের ভিতরে একটা ভালো খবর দেওয়ার।